প্রিয় দর্শকেরা, আপনারা দেখছেন বেঙ্গল ন্যাশনাল টিভি। উপস্থিত রয়েছি ইন্দিরানগর বিরাটি, যেখানে দেখা যাচ্ছে ঠাকুর প্রতিমাকে দেখে এত সুন্দর লাগছে। প্রতিমার যে সাজগোজ বা প্রতিমার যে মুখ, তার সাথে দেখা যাচ্ছে যে মেলবন্ধন রয়েছে কিছু মণ্ডপে, যেখানে মণ্ডপ সাজিয়েছে। এটা হচ্ছে মহিলাদের, বেশিরভাগ মহিলাদের পুজো। সব মহিলারা এখানে সামনেই আছে, আপনারা দেখতেই পারবেন দর্শক বন্ধুরা। তো এরকম যদি পাড়ায় এরকম যদি পুজো হয় খুবই ভালো হয়। মা তো আসে আমাদের আনন্দ দেবারই জন্য। আমরা এই 9টা দিন আনন্দ উপভোগ করি এবং আবার অপেক্ষা করি বিসর্জনের পরে আবার কবে মা আসবেন। সুতরাং এই পুজোটা আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ বড় উৎসব। সেই জন্যই আমাদের বিভিন্ন দেশ থেকেও এই কলকাতাতে আসে দুর্গাপুজো দেখার জন্য মানুষ। তো আমরা এদের হাতে একটা সম্মান তুলে দিতে চলেছি প্রতিমার জন্য এবং থিমের জন্য। তো বেঙ্গল ন্যাশনাল টিভির দর্শক বন্ধুরা আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। নমস্কার। কেন আরো এবছর পুরস্কার পেয়েছে, আরো ভালো লাগছে। প্রতিটা সত্যি আমাদের খুব সুন্দর হয়েছে। আমরা চাই সারা জীবন যেন এরকমই হয়। তো দর্শকদের উদ্দেশ্যে কি বলবো? দর্শকরা দেখে তো ভালোই বলছে, দারুণ হয়েছে প্রতিমা। হ্যাঁ, সুস্থ থাকুক সবাই যেন ভালো থাকে, এটাই। আপনার শেফালি ধাম। যে আমরা 51তম বর্ষে পদার্পণ করলাম। আমাদের এখানে আমাদের যে ক্লাবের দাদারা খুবই হেল্পফুল, বা আমাদের যে মহিলারা আছেন সবাই দেখতে পাচ্ছেন এখানে সবাই হাতে হাতে আমাদের সাহায্য করেন। হ্যাঁ, এমনকি ছোট ছোট বাচ্চারা, বোনেরা, মেয়েরা সবাই আমাদের সাহায্য করে। আমাদের পুজোটা খুব ভালোভাবে হয়, কোনো অসুবিধা হয় না। খুব ভালো সুস্থভাবে আমাদের পুজোটা সম্পন্ন হয়।
আজকে সকাল থেকে কি কি করা হয়েছে? সকাল থেকে আমাদের শুভ অষ্টমীর পুজো আরম্ভ হয়েছে, তার যোগাড়যন্ত্রী হয়েছে, আমাদের সন্ধি পুজো খুব ভালোভাবে হয়েছে, আরতি খুব সুন্দর হয়েছে। আর সব থেকে আনন্দের খবর এইটাই যে আমরা এখানে পুরো মানে ইন্দিরানগর পাড়াটা আমরা এক পরিবার, আর এক পরিবারে আমাদের প্রতিমা। তাই আমরা আপনাদের কাছে এটাই আবেদন করবো, আপনারা এটাই আপনার মাকে জানান বা আমরাও জানাচ্ছি, যেন আমরা সারাটা জীবন এইভাবে একতার সাথে এই পুজোটা করতে পারি বা সেরা পুরস্কার পেতে পারি, এটাই আমাদের একান্ত কাম্য। আমার নাম পাপিয়া ঘোষ। কেমন লাগছে সেরা প্রতিমা পেলেন? ভীষণ ভালো লাগছে। আমি এই পাড়ার মেয়ে, তো এই প্রথম বছর আমি অষ্টমীটা আমরা শ্বশুরবাড়ি পাড়ায় কাটিয়েছি, রাতটা এখানে কাটাচ্ছি। তো মানে খুব ভালো লাগছে যে আমাদের প্রতিমা সেরা পুরস্কার পেয়েছে। সবাইকে জানাই শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা। নাম? সুরঞ্জনা ঘোষ। এখানে পুজো ছাড়া সারা বছর কি কি কাজ হয়? সারা বছর তো পুজো ছাড়া বলতে আরো সরস্বতী পুজো হয়, এরকম ছোটখাটো হয়, তারপরে খেলা হয়, স্পোর্টস যেটা বলে, এগুলো হতেই থাকে, ছোটখাটো হতেই থাকে। এবং কোথায় কোথায় ঠাকুর দেখতে যাওয়া হয়েছে না এখানেই? না না, ঠাকুর তো দেখতে যেতেই হবে, ঠাকুর একটু দেখতে গেছি, আগেই দেখে ফেলেছি, যার ফলে আজকে আর বেরোনো হয়নি। নাম তাহলে আমরা ভালো দিনেই এসেছি, সব মহিলাদের একত্রিত ভাবে পেয়েছি। হ্যাঁ, না আমরা অষ্টমীর দিন সাধারণত বেরোই না, আমরা এখানে। নাম নিবেদিতা ঘোষ। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, সবাই আমরা এরকম ভাবেই থাকি, ঠাকুর একসঙ্গে দেখতে যাই, এখানে বসে গল্প হয়, সবকিছু হয়, খুব ভালো লাগে। এই চারটাতে ভীষণ আনন্দ করি। একসাথে একত্র ভাবে হ্যাঁ, খুব ভালো লাগে। আপনার নাম? রুনা বোস। কি বলবি? হ্যাঁ, খুবই ভালো লাগলো। আমাদের প্রতিমা এই পুজো 51তম বর্ষে পড়েছে, তার মধ্যে প্রতিমা এবার সর্বপ্রথম হয়েছে, খুবই আনন্দ পেলাম আর খুবই ভালো লাগছে। তো দর্শকদের কি বার্তা দিতে চাও? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে ঘোরাফেরা করো, আর কামনা করি সবাই যেন খুব ভালো থাকে। নবনীতা দাস। এই মুহূর্তে আমরা ইন্দ্রাণীনগরে উপস্থিত। এদের হাতে প্রতিমার জন্য আমরা সেরা প্রতিমা সম্মান তুলে দেওয়া হলো। এইরকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।